বাঁকুড়ার আমের গন্ধে মাতোয়ারা রাজ্য। তবে এবার ফলন বিপর্যয়ে চিন্তায় চাষিরা। মালদা ও মুর্শিদাবাদের পর এখন রাজ্যের আম চাষের নতুন নাম বাঁকুড়া। সিমলাপাল, রায়পুর ও সালতোরা এলাকার পতিত জমি ও কংসাবতী সেচ খালের ধারে গড়ে ওঠা আম বাগানে উৎপাদিত আম্রপালি, হিমসাগর, চৌসা, মল্লিকা ও ল্যাংড়ার স্বাদে বাঙালির মন জয় করেছে। তবে এই বছর ছবিটা একেবারেই ভিন্ন। 4,000 গাছের মধ্যে মাত্র 20টি গাছে আম ধরেছে। গত বছরের তুলনায় ফলন অর্ধেকেরও কম। ফলে আম্রপালি বাজারে আসতে দেরি হচ্ছে এবং যোগান কম থাকায় দাম বাড়তে পারে অনেকটাই। 2023 সালে যেখানে 50 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে, 2025-এ সেই দাম ঊর্ধ্বমুখী হতে চলেছে বলে আশঙ্কা। সামান্য ঝড়ঝাপটাতেই ক্ষতির সম্ভাবনা। ফলে প্রশ্ন উঠছে, এবার কি বাঙালির পাতে আম্রপালি পড়বে না? চূড়ান্ত সিদ্ধান্ত চাষিরা নিতে পারবেন আরও কিছুদিন পর, যখন গাছের আম ঘরে উঠবে। বাইরের বাজারে রপ্তানির সম্ভাবনা এবছর প্রায় নেই বললেই চলে। আম্রপালি ভ্যারাইটিটা এমনই একটা ভ্যারাইটি যেটা একটা বছর অফ ইয়ার চলে, একটা বছর অন ইয়ার। অ্যাকচুয়ালি আগের বছরটা আমরা অফ ইয়ারই ধরছিলাম, আগের বছরও খুবই কম প্রোডাকশন এসেছিলো, তবু প্রোডাকশন এসেছিলো। এটা আমরা সাসপেক্ট করেছিলাম যে এবছর হয়তো অন ইয়ার হবে, কিন্তু এই বছর তো দেখছি আরও ফলন কম। আমার এখানে 3-4 হাজার প্রায় গাছ আছে, সেখানে সারা বাগান ঘুরলে হয়তো 15-20-25টা জোর গাছে আম পাওয়া যাবে। তাও আবার যে ওয়েদার, এই ক্লাইমেটিক কন্ডিশন যেভাবে চেঞ্জ হচ্ছে, যে এখন থেকেই যে গরমের একটা আবহাওয়া পড়ে গেছে, তো এই বাঁকুড়ার মাটিতে আম রাখাটা এবছর একটা মুশকিল ব্যাপার। আর তাছাড়া হপার টপারের আক্রমণ এবছর প্রচুর দেখা যাচ্ছে গাছে। পাতাগুলো দেখছি কেমন হয়ে গেছে আর হ্যাঁ, ভেজা ভেজা হয়ে গেছে কেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হপারের আক্রমণের জন্য। অ্যাকচুয়ালি আমরা অর্গানিক ম্যাঙ্গো প্রোডাকশন করি, তো সেই জন্য আমরা এখানে কোনো পেস্টিসাইড বা কেমিক্যাল ইউজ করি না। সেই জন্য হপারটা কন্ট্রোল করতে আমাদের অসুবিধা হচ্ছে। তো যে কাছে আছে হয়তো 2-1 দিনের মধ্যে কন্ট্রোল করে নেওয়ার মতন